বাচ্চাটা কেমন করে বলছে দাদা, ইস, চোখে তো পানি চলে আসে। কাঁদছো কেন বোন? কেঁদো না বোন, কি করে পারছে ওরা একটা বাচ্চা তুই আবার কাঁদছে দেখ। এই বোন কেঁদো না। এই বোন, কাঁদছো কেন? কি অবস্থা? আসসালামু আলাইকুম। তো আমি আবারও চলে এসেছি সেই ছোট্ট আনিশার বাড়িতে। আনিশার বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, আনিশার জন্য কিছু শীতের ড্রেস, একটা ব্ল্যাঙ্কেট প্লাস ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছি বাজার করে। তো আজকের অষ্টমী না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আমি এসেছি শুধু আনিশার কথা ভেবে। আনিশার পরিস্থিতি এতটা খারাপ না, আমি ওকে দেখে নিজে থেকে কেঁদে ফেলেছি। ওর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে। এই এসো সাদিম, এটা নাও, চলো এটা নিয়ে নাও, এটা খুলে নাও। অ্যাকচুয়ালি আমার এত শরীর খারাপ থাকার পরেও এসেছি এই কারণে, আনিশার অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল, আমার খুব কষ্ট হয়েছিল। আনিশা এই বাড়ির মধ্যে, এই বাচ্চা মেয়েটা এই একা থাকে, পাশে একটা ঘর আছে, ওনারা একটু হেল্প করে এই বাচ্চাটাকে। আনিশা ভালো আছো? কেমন আছে বোন? এদিকে এসো। আমি আমার হয়তো উড়ে যাচ্ছে, ঠিক করছে। হয়তো উড়ে যাচ্ছে সব কিছু, ইস, ওই জন্য ঠিক করছে এগুলো। এখানে এসো বোন, সত্যি তো হাওয়ায় তো উড়ে যাচ্ছে। সকাল থেকে কিছু খেয়েছো বোন? না, খাওনি কিছু? কি অবস্থা? আজের কোথাও যাওনি? না, আচ্ছা, কেন যাওনি কেন? শরীরটা খুব খারাপ বলে যায়নি। শরীরটা খুব খারাপ? কি অবস্থা? কেন, কি হয়েছে শরীরে? জ্বর এসেছে। তোমার জ্বর আসছে বোন? আমারও তো জ্বর, দেখি কি অবস্থা। সত্যি তো, ইস, আমি যদি জানতাম তো আমি একবার ওষুধ নিয়ে চলে আসতাম। কি অবস্থা দেখো দিনি। রাতে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। তোমার লেপটা দিয়েছিলাম, লেপটা কোথায়? কুয়াশা পড়ে ভিজে গিয়েছে, ওদের বাড়ি শুকিয়ে ভিজে গিয়েছে? কি অবস্থা দেখো, কুয়াশা পড়ে লেপ ভিজে গেছে একদম। মন, তুমি ঘরটা মোটামুটি যেরকম করে হোক বেঁধেছো ঠিক আছে, কিন্তু এই প্লাস্টিকটা উপরে দিতে হয়। আর তোমার টেনশন করতে হবে না, আমি পাশের বাড়িওয়ালাদের সাথে কথা বলেছি, ওনারা খুব ভালো লোক, ওই জন্য তোমাকে দেখে তোমাদেরকে হেল্পও করে তোমার। তো ওনাদের সাথে কথা বলেছি, বললো আমাদের সাইডে একটা রুম আছে, বলে আমাদের রুমে থাকতে পারে। তুমি কি ওনাদের বাড়িতে থাকবে? ওরা থাকতে দেবে, ওরা খুব ভালো মানুষ। আমি ওদের সাথে কথা বললাম, ওদের কথাবার্তা খুব ভালো লাগলো আমার। আমি তোমার বিষয়ে ওদেরকে বললাম, ওরা বললো যদি এখানে থাকতে চাই তো থাকুক, অসুবিধা নেই। তুমি থাকবে তো বোন? ঠিক আছে, অসুবিধা নেই। আমি তোমার জন্য কিছু মানে তুমি তো রান্না বান্না করতে পারবে না, ওই জন্য কোনো হাট বাজার আনিনি। তোমার জন্য কোনো ফলমূল এনেছি, আর এই মুড়ি টুড়ি এনেছি, আর বিস্কুট টিস্কুট আছে এদের, ঠিক আছে? এই কি অবস্থা, ছেড়ে গেছে সব। লেবু আছে, শাক আলু মুড়ি, আর ওটাতে আরেকটা আছে এদের খাবার টাবার আছে, ঠিক আছে? এগুলো খেয়ে নেবে, ঠিক আছে? আমি হাট বাজার করে এই কারণে, তুমি তো রান্না করতে পারবে না। এই ব্ল্যাঙ্কেট এনেছি, এটা ভালো, মানে দেখি এটা নাও, ভিতরে নাও। পছন্দ হয়েছে তো? ইস, লেপটা সাদিমদার যে লেপটা দিয়ে গেছিলো ওটা নিয়ে তাহলে শুকুর দিয়েছো, তাই তো ওনাদের বাড়িতে? ঘরটা হাওয়াতে আবার উড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কি বলছি শোনো, ওনার বাড়িতে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি কথাবার্তা বলে। আর ওরা বলছে আমাদের তো ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, বলে আমাদের বাচ্চা কেউ নেই, তুমি ওনাদের ওখানে থাকবে, ঠিক আছে? আর আমি তোমার স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? ওরা তোমাদের মানে খেতে টেতে দেবে, বাকি খেতে দেবে বলেছে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমি আছি, আমি তোমার দেখবো, ঠিক আছে? আর আমি তারপরে হলেও তবু তোমার চাচার সাথে একবার গিয়ে কথা বলবো, চাচাজির সাথে। কারণ কথা না বললে আবার অসুবিধা হবে, বলবে যে এত কিছু হয়ে যাচ্ছে আমাদেরকে বলছো না, বুঝলে? তুমি এখানে আছো, তোমার চাচা চাচি খোঁজ নেয়নি একবারও? না, এখনো পর্যন্ত একবারও আসেনি? না। কি অবস্থা! তুমি, তোমার ছোট ভাইটা কোথায়? ছোট ভাইটা চাচা চাচির কাছে আছে। তোমার ভাইটা তোমার জন্য কান্নাকাটি করে না বোন? হ্যাঁ, খুব কাঁদতেছিল। আচ্ছা, তুমি গিয়েছিলে আবার নাকি? না, না, তুমি তাহলে কি করে জানলে কাঁদছিল? একটা মেয়ে আমার
কাছে এসে বলছে। ভাইটা তোমার জন্য কাজ ছিল, একটা মেয়ে এসে গল্প করেছে। মানে এখান থেকে বলেছিলে না তোর চাচাদের বাড়ি কত দূরে? 10 মিনিট আগে। হাওয়ায় একদম ঘর উড়ে চলে যাচ্ছে। রাতে ও কি করেছিল আমি শুধু ভাবছি। কি অবস্থা! সকাল তো এখনো পর্যন্ত কিছু খাওনি? ঠিক আছে, আমি এই মুড়ি চানাচুর টানাচুর আছে, ঠিক আছে, এগুলো দিয়ে খেয়ে নেবে। আর এই ফলমূল আছে এটাও খাবে, ঠিক আছে? আর জ্বর এসছে বলছো, আমি কি বলবো বলছি বোন, এখানে কোনো ডাক্তারখানা নেই? দুপুরবেলা বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, এখান থেকে কত দূরে ডাক্তারখানাটা? অনেক দূরে। অনেক দূরে? ইস, আমরা যদি আগেও- খোলা থাকতো আমি তাহলে তোমাকে নিয়ে ডাক্তারখানায় যেতাম। আমরা আগেও জানতাম না, নাহলে নিয়ে আসতাম না। ইস, সকাল থেকে কিছু খাইনি, কি অবস্থা। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওনি? না। আমি তোমার বাড়ি এখানে মানে কালকে দিয়ে আসতাম, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি মানে উঠতে পারছিলাম না, ওই জন্য আসতে পারিনি। আমি তোমার দেখে এতটা খারাপ লেগেছে, আমার এত কষ্ট হয়েছে, ওই জন্য আজ শরীর খারাপ থাকার সত্ত্বেও আমি তোমার এখানে চলে এসেছি। বলছি মানে আমি যদি তোমার পয়সা দিয়ে যাই, তুমি ডাক্তার দেখাতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কিছু পয়সা করে দিয়ে যাবো, ডাক্তার দেখে নেবে, ঠিক আছে? আর আমি ওই ওখানে কথা বলে যাচ্ছি। আর ওনারা ক্যামেরার সামনে আসতে চাইছে না, ঠিক আছে? ওনাদের ওখানে তোমাকে নিয়ে রেখে দেবো, ঠিক আছে? আর এই ব্ল্যাঙ্কেট বা এই খাবার যেগুলো নিয়ে এসেছি ওখানে নিয়ে চলে যাবে, এখানে আর থাকার দরকার নেই, ঠিক আছে? বলছি বোন, তোমার দেখে আমার এত খারাপ লাগে, আমার এত কষ্ট হয় না, আমি বলে বোঝাতে পারবো না। তোমার এখান থেকে আমি বাড়ি ফিরে গেছি, শুধু তোমার কথা মনে পড়ছে। তুমি মানে এই এত খারাপ পরিস্থিতির মধ্যে থাকো, এই এতটুকু বাড়ির মধ্যে, এটা বাড়ি বললে চলে না অ্যাকচুয়ালি, এটা কি বলবো, কুয়াশা টুয়াশা চারদিকতে যেরকমভাবে পড়ে, সব জায়গাতে ফাটা ফুটো। তুমি রাতে এখানে কীভাবে দিন কাটাও আমি জানি না। যারা ওই ফুটপাতে রাস্তায় দিন কাটায় ওরা অনেক শান্তিতে থাকে, তবু মাথার উপরে একটা চালা থাকে। তুমি এখানে থাকো, তোমার কোনো চালা বলে কিছু নেই। আর এত খারাপ লাগে আমি তোমার বলে বোঝাতে পারবো না। আমি দেখছি তোমার যতটুকু করার, তোমার যেটা করলে মানে আমি চেষ্টা করবো, পুরোপুরি তোমার হেল্প করার চেষ্টা করবো। দ্বিতীয়বার এসে তোমার চাচাদের বাড়িতেও যাবো, কে কথা বলবো, ঠিক আছে? দাদা, তুমি আমার বড় ভাইয়ের মতো, তুমি যেগুলো আমার হেল্প করছো আমি মনে রাখবো সব। মনে রাখবে সব কিছু? দেখো বাচ্চাটা কেমন করে বলছে, দেখো। ইস, চোখে তো পানি চলে আসে। কাঁদছো কেন বোন? কেন না বোন, মানে একটা মানুষ কি করে, মানে নিজের ভাইয়ের মেয়ে কি করে পারছে ওরা। এই একটা বাচ্চা তুমি আবার কাঁদছে, দেখ। এই বোন কেন না, এই দেখি তাকাও। ও কাঁদছো কেন? কি অবস্থা তোমার দেখে, এমনি আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়, কাঁদতে হবে না। এদিকে তাকাও, এদিকে তাকাও। কাঁদছে, দেখো। ইস, ওরকম কেঁদো না। আমি তো আজই তোমার বড় দাদার মতো, তো তুমি তো নিজে বললে তুমি আমার বড় দাদার মতো, আমি তোমার পুরো হেল্প করবো, ঠিক আছে? পুরোপুরি চেষ্টা। কি অবস্থা, কি আমার কাঁদছে দেখো। দাদা, তোমরা তো সব হেল্প করেছো, আমার ছোট ভাইটাকে একটু এনে দেবে? তোমার ছোট ভাইটাকে এনে দিতে হবে? ইস, কিরকম ভাবে বলছে দেখো। আর তোমার ছোট ভাইটা তোমার চাচাদের কাছে ওরা প্রচুর টর্চার করে না ভাইটার উপরে? মারে খুব ধরে। ইস, কিরকম ভাবে বলছে দেখো গো। ঠিক আছে, টেনশন করতে হবে না। আমি তোমার মানে পরের বারে এসে তোমার ওই চাচাদের কাছে নিয়ে গিয়ে তোমার ছোট ভাইটাকে দেখছি কি করা যায়, ঠিক আছে? আমি তো ওখানে যাইনি, কিছু জানি না, পরিস্থিতি তেমন কিছু বুঝিনি। আমার ওখানে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে, দেখে আমি তার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর আমি সাদিমকে বলে যাব, তারপরেও সাদিম একবারও তোমার চাচাজির বাড়িতে গিয়ে কথা বলে আমাকে জানালে আমি মানে ওখানে যাব, ঠিক আছে? ওরকমভাবে কেঁদো না বোন, আমার খুব খারাপ লাগছে। আমি কি বলছি, ওনাদের যেখানে কথা বলেছি তুমি ওখানে চলো, আমি তাহলে ওখানে তোমাকে নিয়ে যাই। ওখানে থাকলে অসুবিধা হবে না তো? তোমার মন খুলে বলো আমার কাছে, কোনো প্রবলেম নেই। তোমার যেটা প্রবলেম হচ্ছে আমাকে বলো, ওখানে থাকলে অসুবিধা হবে? চলো তাহলে আমার সাথে এসো। আর এগুলো যেখানে যে জামা কাপড় টামাকাপড় আছে আস্তে আস্তে এসে নিয়ে যাবে, ঠিক আছে? এগুলো তুমি নাও তো, এই ব্যাগের ভিতরে নিয়ে নাও। এগুলো এখন নিয়ে যাবে না, একটু পরে এসে নিয়ে যাবে? একটু পরে এসে নিয়ে যাবে। তো চলো তাহলে ওখানে আগে চলো। একটু জায়গাটা, হ্যাঁ
চলো। দুটো স্যান্ডেল পায়ের তোমার একটা স্যান্ডেল কি অবস্থা, বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, দূরে থেকে কিরকম দেখাচ্ছে, মানে এর কোনো অস্তিত্ব নেই, শুধু চারদিকে চারটে লাঠি পুঁতে এরকম ভাবে আছে। মানে যেটুকু যতটুকু পেরেছে মানে এমন এখানে এসো, এই এনাদের বাড়িওয়ালাদের সাথে আমি কথা বলেছি, ঠিক আছে? আমি তোমার এই স্বাধীন দাদা এখানে এসে কথা বলেছি, এনাদের এই রুমটাতে তুমি থাকবে, এই মানে ভালো পরিষ্কার আছে, মানে এখানে তো ওনারা থাকতো না, বলেছে যে মানে তক্তাপোষও আছে, ঠিক আছে? ওখানে একটু জিনিসপত্র মানে ওনাদের যেগুলো এক্সট্রা হয় ওখানে পড়ে আছে, ওনারা পরিষ্কার করে দেবে, দিলে তুমি এখানে থাকবে, ঠিক আছে? খুব ভালো, বুঝলে, কোনো প্রবলেম হবে না। যত আমি এখানে কথা বলেছি, প্রচুর আমরা প্রচুর আছি, ভালো, এরকম ভাবে আমরা আসবো। মানুষ একটা অচেনা মানুষকে এরকম ভাবে কোনোদিন থাকতে দেবে মানে দেয় না, কিন্তু আমি এখানে কথা বলেছি, এটা তোমাকে থাকতে দেবে বলেছে, এরা তোমাকে ভাত টাত সম্ভবত কিছু দেয়, তাই তো? সবসময় খেতে টেতে দেয় তো আমাকে, তুমিও নিজেও বলেছো, ওনারাও বলেছিল, তাই তো? আমাকে বলেছে, টেনশন করতে হবে না, এখানে থাকো এনাদের কাছে, ঠিক আছে? আমি এনাদের সাথে তোমাকে নিয়ে কথা বলে দিয়ে যাচ্ছি, আর কিছু পয়সা করিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এনাদের সাথে মিলেমিশে থাকবে, আমি দ্বিতীয়বার এসে তোমাকে নিয়ে তোমার চাচাদিকে যাবো, ঠিক আছে? মায়াদি একটু একটু বোন দেখে নেবে। আর তুমি তো এখানে থাকো, এনাদের বাড়িতে আসো, জানো এই এখানে তুমি থাকবে, এখানে ওই ভিতরে টকটা বসে রয়েছে, ওইখানে ওরা পরিষ্কার করে দিচ্ছে ওনারা। তুমি তো এখানে এনাদের বাড়িতে এসছো মোটে কোনো সময় নাকি? তাহলে ভাত আর নিতে আসো মানে বুঝতে পারবে, এখানে এখানে এসো, আমি এখন তাহলে কিছু পয়সা দিয়ে যাচ্ছি, এটা নিয়ে রাখো, ঠিক আছে? আর বিকালে গিয়ে ডাক্তার দেখে নেবে, ঠিক আছে? জ্বর এসছে বলছো। না এটা রাখো, আর এটা নিয়ে তোমার জ্বর এসছে বলছো, ডাক্তার দেখাবে, আর এখানে থাকবে, এনাদেরকে আমি বলে কিছু পয়সা করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমার খেতে টেতে দেবে, ঠিক আছে? অসুবিধা হবে না, শুনতে পাচ্ছ? তোমার ওসব নিয়ে ভাবতে হবে না, আমি এনাদের সাথে পুরোপুরি কথা বলে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর তুমি এটা রাখো, শুধু ডাক্তার দেখাবে, আর যখন যা খেতে ইচ্ছা করবে খাবে, ঠিক আছে? আর কোনো প্রবলেম হবে আমরা আসবো, আমাদের কাছে বলবো, হ্যাঁ? ঠিক আছে, এবার এটা রাখো, আর টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আর কাকে আর কাঁদতে হবে না, যা ইস গায়ে আরও জ্বর এসছে, আর ভাইয়ের কথা নিয়ে বেশি ভাবতে হবে না, আমি এসে তোমার যা করার করে দিয়ে যাবো, ঠিক আছে? আসি তাহলে বোন, দোয়া করবে, হ্যাঁ? যাই, হ্যাঁ? চিন্তা করো না, আসছি, হ্যাঁ?